নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা দেখাতে চলেছি তাতে আমরা যতটা উপকৃত হব, আমাদের গাছপালাগুলো ততটাই প্রচণ্ডভাবে সুস্থ হয়ে বেড়ে উঠবে। আর তার থেকেও বেশি উপকার হবে আমাদের সমাজের জন্য। কারণ বন্ধুরা, আমরা সবাই জানি জল আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। আর যত দিন যাচ্ছে জলের লেভেল ততটা নিচে নেমে যাচ্ছে। কিছু কিছু জায়গাতে তো বন্ধুরা কত দূর দূর মানুষকে জল কিনে আনতে হয়, জলের জন্য দৌড়াতে হয়। কিন্তু আজ আমাদের এখানে ডে বাই ডে ফ্ল্যাট কত বেড়ে চলছে দেখছেন। তাতে কি হচ্ছে, জলের আমাদের ক্রাইসিস মাঝে মাঝেই আমরা ফিল করে থাকি। আর আমরা যারা ফ্ল্যাটে থাকি তাদের তো মাঝে মাঝে আমাদের জলের জন্য অনেক কিছু বিপদের সম্মুখীন হতে হয়, অসুবিধায় পড়ে থাকি। সেই জন্য আমরা রান্নাঘর থেকে অনেকটা পরিমাণে জল আমরা সংগ্রহ করতে পারি এই আমাদের গাছগুলোর জন্য। সেই ভিডিওটা পুরোটা দেখানোর আগে আপনাদেরকে আমি একটু আমার বাগানটা দেখিয়ে নিচ্ছি। এই পুঁইশাকের চারাগুলোকে দেখুন, আমি এই ক্রেটের ভেতরে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এগুলো সুন্দর বেঁচে উঠেছে। আর ভেন্ডি গাছগুলো আস্তে আস্তে দেখুন খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এগুলোকে আমি যে জলটি আপনাদেরকে দেখাবো সেই জলটি রেগুলার মোটামুটি আমি এই গাছগুলোকে দিয়ে থাকি। দেখুন খুব সুন্দরভাবে বড় হচ্ছে। প্রথমেই আপনাদেরকে বলবো, আমি রান্নাঘরে প্রতিদিন একটা এমটি বালতি নিয়ে নিই। খালি বালতি আমি এরকম রান্নাঘরের সাইডে রেখে দিই, প্রত্যেক দিন সেটা করে থাকি। এইবার আমি দেখাচ্ছি চাল ধোয়া জল। প্রত্যেক দিন সকালবেলা আমাদের বাড়িতে ভাত রান্না হয়, যে চালটা আমরা ধুই, সেই চাল ধোয়া জলের প্রথম চাল ধোয়া জলটা আমি বাটির মধ্যে রেখে দিই। এবং এই চাল ধোয়া জলটাকে আমি পরের দিন ইউজ করি। দৈনিকেরটা দৈনিক ইউজ করি না, পরের দিন আমি এটাকে ব্যবহার করে দিই। এটাকে আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিই। প্রথমবারের চাল ধোয়া জলটা আমি নিয়ে থাকি, নিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে একটা সাইডে ধরুন রেখে দিলাম। এবার বাদবাকি আমি কাজগুলো করতে শুরু করে দিলাম। এরপরে আমি করছি, দেখাচ্ছি। আমার ডাইনিং টেবিলে আমি এই ব্যাম্বো গাছটা রেখেছি। দেখুন, লাকি ব্যাম্বো যেটা বলে সেটা আমার এটা ডাইনিং টেবিলেই থাকে এবং খুব সুন্দর লাগে। আমাদের সকালবেলা যখন আমরা চা খাই ডাইনিং টেবিলে, আমাদের বেশ ভালো লাগে। দৈনিকের ফলগুলো আমি এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ আমি এটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি মা আমাদেরকে দেখিয়েছিলেন যে ফল খাবার আগে সবসময় জলে ভিজিয়ে রাখবে। এই জলটার মধ্যে ভিজিয়ে রাখা হয়ে গেল, প্রায় 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিই। তারপরে কি করি, এই জল থেকে ফলগুলো উঠিয়ে নিই। এবার ওঠানোর পরে এই জলটাকে কি করব, আমরা ফেলে দেবো। কিন্তু ফেলে না দিয়ে আমরা যদি এই জলটাকে সংরক্ষণ করে বালতির মধ্যে রেখে দিই, এরপরে আমি এই জলটাকে বাগানের কাজে আমি ব্যবহার করে থাকি। এবার কি করব, এই জলটাকে আমি যে বালতিটা নিয়েছি রান্নাঘরের সাইডে, ওই জলটা এই বালতিটার মধ্যে রেখে দিলাম। দেখুন পুরো রেখে দিলাম, আমি একদম বাইরে অপচয় করলাম না। এরপরে আমি সবজিগুলো, আমরা যে দৈনিক যে সবজি রান্না করি, আমি প্রথমে কি করি, গোটা সবজিগুলোকে একটা জলের মধ্যে ডুবিয়ে রাখি। কারণ কাটা সবজি ধোয়া কখনোই উচিত না। গোটা সবজি, আজকে আমি করলাটা একটু বেশি নিয়েছি কারণ একটু শুক্তো করব, সাথে আমি একটু মুগ ডাল করব, সেই জন্য করলাগুলোকে একটু বেশি ভিজিয়ে রেখেছি, বেশি পরিমাণে নিয়েছি। তো গোটা সবজিগুলোকে আমি ভালোভাবে ভিজিয়ে নিই। ভিজিয়ে নেওয়ার পরে আমি কাটি, কারণ কাটার পরে আমি কখনো সবজি ধুই না। এই যে সবজিগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে জলটা, এই জলটাকেও কিন্তু আমি ফেলি না। এই জলটাকেও আমরা বালতিতে ব্যবহার করে থাকি। বন্ধুরা, আমি বলবো যারা ফ্ল্যাটে থাকুক কি নিজেদের বাড়িতে থাকুক, কারোরই উচিত না এখন জলটাকে অপচয় করা। কারণ জল ভীষণ ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের, এবং জলকে ডে বাই ডে লেভেল অনেক নেমে যাচ্ছে। এবার আমি শাক রান্না করেছি আজকে। সেই শাকগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কারণ ফার্স্টে আমি ভালোভাবে ধুয়ে নিই, এবং শাক মোটামুটি 3 থেকে 4 বার না ধুলে বালিটা যাবে না। আমি ধুয়ে নিলাম। ধুয়ে যে এই যে জলটা, এই জলটাও আমি বালতির মধ্যে ফেলবো। মোটামুটি আমি কোনো জলই রান্নাঘরে যে ইউজ করে থাকি, শুধুমাত্র বাসন ধোয়া জলগুলো, সেইগুলো আমি তো বেশি নেই চলে যায়, সেগুলো তো আর বালতিটা রাখা যায় না বন্ধুরা, সেই জন্য ওটা ফেলে দিই। বাদবাকি যতটা জল আমি পারি এরকম বালতির মধ্যে সংরক্ষণ করে রাখি। দেখুন কতটা জল হয়ে গেছে। এবং এই যে সবজি ধোয়া জলগুলো কিন্তু গাছের পক্ষে খুব ভালো হবে। এরপরে আমি আজকে মুগের ডাল করব। আপনাদেরকে আগে দেখিয়েই নিয়েছি কতটা করলা রেখেছি। ভালোভাবে ডালটা আমি এবার একটু ধুয়ে নিচ্ছি। এই ডাল ধোয়া জল কিন্তু খুব ভালো। চাল ধোয়া ডাল ধোয়া জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, শুধু নাইট্রোজেনটা থাকে না।
কিন্তু চাল ধোয়া ডাল ধোয়া জলের মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে এবং B12 B16টা থাকে প্রচুর পরিমাণে। এরপরে আমি চাল ধোয়া জলটাকে এই জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চাল ধোয়া জলটা কিন্তু আজকের না, এটা গতকালের চাল ধোয়া জলটা, আর আজকের চাল ধোয়া জলটা আমি আবার আগামীকাল ব্যবহার করব। এইবার আমি মগ দিয়ে ভালোভাবে জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমার ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সমস্ত গাছেই আমি এটা দিয়ে থাকব। আপনারা আপনাদের ইনডোর প্ল্যান্ট বা বাইরের ব্যালকনি বাগানের সমস্ত গাছে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার আপনারা দু মাসের মধ্যেই দেখতে পারবেন আপনাদের গাছের গ্রোথ কত বাড়ছে এবং গাছের চেহারা কত চেঞ্জ হয়ে গেছে। ফুলের পরিমাণও বাড়বে, ফলের পরিমাণও বাড়বে, কারণ এটা হচ্ছে 100% জৈব সার। আর এই চাল ধোয়া জলের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে তা কেনা সারে পাওয়া যায়, তবে সেটা থাকে প্রসেসিং করা। আর প্রসেসিং করা জিনিস সবসময় কখনোই ভালো হয় না। আমরা প্রসেসিং করা জিনিস যখন খেয়ে থাকি আমাদের শরীরের ক্ষেত্রে কতটা ক্ষতিকর, সেরকম আমাদের গাছের ক্ষেত্রেও এই সমস্ত প্রসেসিং করার সার খুবই ক্ষতিকর হয়ে থাকে। এইভাবে রান্নাঘরের ব্যবহার করা জলকে সংগ্রহ করে রেখে আমরা গাছের যেমন উপকার করছি, সেরকম কিছুটা হলেও আমরা কিন্তু সমাজের অনেক অনেক বেশি উপকার করছি। কারণ আমরা সবাই জানি যত দিন যাচ্ছে আমাদের জলের লেভেল তত নিচে নেমে যাচ্ছে এবং জলের ক্রাইসিস তত বেড়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আমাদের সবার উচিত জলের সঠিক ব্যবহার করা, জলকে একদম অপচয় না করা। আমি কিন্তু আমার ব্যালকনি বাগানে এইভাবেই জলকে ব্যবহার করে থাকি। যাই হোক, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদেরকে শেয়ারও করে দেবেন।